আসসালামু আলাইকুম। আমি ইটালি এবং বাংলাদেশের ভাইদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুনেন। আমি ইটালি এমডি মুরাদ হোসেন, সিসিলিয়া পালেরমোর সিটিতে আছি। আমি এক বড় ভাইয়ের সম্মুখীন হয়েছিলাম এবং তার কাছ থেকে মনে করেন এই কথাবার্তা বললে আমার এক এলাকার পাসপোর্ট দিছিলাম ভাই, কাগজ জমা করার জন্য, এগ্রিকালচার। তো ও নলস্তা তুললে আমি বাংলাদেশে পাঠাইছি। পাঠানোর পরে ও আমার সাথে কথাবার্তা আগে সব কিছু ঠিকঠাক ছিল। ওর সাথে একটা কমিটমেন্টও ছিল, ও ভিসা হইলে ও টাকা পয়সা দিয়ে ইটালিতে আসবে। তো ভাই ও তো মনে করেন সরল মনে, আমি তার কথাবার্তা শুনে আমি তার আরেক বড় ভাইয়ের সম্মুখীন হয়েছি এবং কথাবার্তা বললে পাসপোর্ট জমা দিছি এবং নলস্তা উঠছে। ওঠার পরে আমি বাংলাদেশে পাঠাইছি। পাঠানোর পরে মনে করেন ও আমাকে 2000 ইউরো দিছে। ওর সাথে কন্ট্যাক্ট ছিল আমার অনেক টাকার, কিন্তু ওই টাকাগুলো ও না দেয়। ও করছে কি, ভিসা পায়া ও আমার না জানায় চলে আসছে। তো ভাই আমি একটা কথাই বলতে চাচ্ছি, সেটা হলো গা, আপনারা এরকম দালালের পালায় পইরে মনে করেন এরকম এই প্রতারিত হয়েন না। যদি আপনারা কেউ ইটালিয়ান আসতে চান, তাহলে অবশ্যই যে আপনাকে আনবে সেই কমিটমেন্ট অনুযায়ী তার সাথে যোগাযোগ করেই আপনারা আসবেন। আর আমার মতো এরকম প্রতারিত হবেন না। যদি এরকম প্রতারিত কেউ করতে চায়, তাহলে আমি মনে করি আর ইটালিতে কোনো লোকজন এই বাংলাদেশ থেকে লোক আনার এই সঠিক সিদ্ধান্ত কেউই নিবে না। যদি এরকম হয়, তাহলে এখন বর্তমানে আমার যে সিচুয়েশন, যে অবস্থান, আমি এখন খুব খুব সমস্যার মধ্যে আছি। তো মনে করেন ইটালিয়ানের যে বড় ভাই আমি ধরছিলাম, সে বড় ভাই মনে করেন ইটালিয়ানে চাপ দিচ্ছে তারে, সে চাপ দিতেছে আমাকে যে আমি তারে টাকা দিতাম। মোহন ভাই দেখেন, আমি তারে উপকার করতে গিয়ে এখন আমি ফাঁসে গেছি। তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা ইটালি আসতে চান তারা সবগুলো টাকাগুলো দিয়ে আসেন, কারণ ইটালিতে এখন আসা অনেক কঠিন, আগের মতো সহজ নাই। তো আমি ভাইদেরকে সুন্দর করে এই কথাটাই বলতে চাচ্ছি যে আপনারা যদি কেউ ইটালিতে আসতে চান, তাহলে ভাই টাকা পয়সা পরিশোধ করে আসেন। আমার মতো এরকম মনে করেন বিপদে যদি পালান, তাহলে মনে করুন আসলে ইটালিতে আর কোনো লোকের কাগজও জমা দিবে না, তারা কেউ ইটালিতেও আনবে না, কেউ সাহসও পাবে না। ভাই আমি এখন বর্তমানে নিঃসঙ্গ, আমি খুব কষ্টে আছি ইটালিতে। এই হলো অবস্থা আর কি ভাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।